জানাই জয় যিশু। নম্র ও সতর্ক থাকার প্রয়োজনীয়তা। তাই তোমাদের মধ্যে যে প্রাচীনেরা আছেন তাদের আমি সহপ্রাচীন, খ্রিস্টের কষ্টসহ্যের সাক্ষী এবং আগামী দিনের যে গৌরব প্রকাশিত হবে তার সহভাগী যে আমি অনুরোধ করছি, তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তার পালন করো, তার দেখাশোনা করো, জোর করে নয় কিন্তু ইচ্ছার সঙ্গে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, মন্দ লাভের আশায় নয় কিন্তু স্বেচ্ছায় করো। যে অধিকারের দায়িত্ব দেওয়া হয়েছে তার উপরে প্রভুর মতো নয় কিন্তু পালের আদর্শ হয়েই করো। তাতে প্রধান পালক প্রকাশিত হলে তোমরা গৌরবের মুকুট পাবে, যে মুকুট কখনো নষ্ট হবে না। একইভাবে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশীভূত হও, আর তোমরা সবাই একজন অন্যের সেবা করার জন্য নম্রতার সঙ্গে কোমর বাঁধো, কারণ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদেরকে অনুগ্রহ দান করেন। তাই তোমরা ঈশ্বরের শক্তিশালী হাতের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত দিনের তোমাদেরকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা সতর্ক হও, জেগে থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তার খোঁজ করছে। তোমরা বিশ্বাসে শক্তিশালী থেকেও তার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের অন্য ভাইয়েরাও সেই একইভাবে নানা কষ্ট সহ্য করছে। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদেরকে খ্রিস্টে তার অনন্ত গৌরবে ডেকেছেন, তিনি তোমাদের অল্প কষ্ট সহ্যের পর তোমাদেরকে পরিপক্ক, সুস্থির, সবল ও স্থাপন করবে। অনন্তকাল ধরে যুগে যুগে তারই পরাক্রম হোক।